বিশ্বভুবন দেব মানব পূজে চরণ বন্দনা করে বিশ্বভুবন দেব মানব পূজে চরণ আশিনে সে মৃত্যু হরণ আশিনে সে মৃত্যু হরণ স্বর্গের পিতার দক্ষিণে বন্দনা করে বিশ্বভুবন দেব মানব পূজে চরণ। পুনরুত্থানের পঞ্চম রবিবার প্রবেশিকা গীতি প্রভুর উদ্দেশ্যে গাও, আজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ, তিনি কত ধর্মময় সকল জাতির কাছে, তাই দেখিয়েছেন তিনি জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা পুনরুত্থানে পঞ্চম রবিবার পালন করি। আমাদের সব কিছু প্রভুর চরণে সমর্পণ করে এই পুনরুত্থান কালে আমরা আত্মা সমর্পণ করে প্রভুর সঙ্গে আনন্দিত হই। আসুন আমরা যোগ্যভাবে এই বলি উৎসর্গ করি, আমাদের সমস্ত প্রার্থনাগুলো সমর্পণ করি, প্রভাতে প্রভুর আরাধনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। আজ প্রিয়জনেরা, রবিবাসরীয় খ্রিস্টজাগের অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছে। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। আত্মা সমীক্ষা। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজেরই গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। খ্রিস্ট আমায় মার্জনা করো, এ পাপীরে করুণা করো। খ্রিস্ট আমায় মার্জনা করো, এ পাপীরে করুণা করো। আমার প্রতি দয়া করো,
আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রিয়জনেরা, এই উৎসবের দিনগুলিতে এই ধর্মানুষ্ঠানের প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকের সকল সাধু সাধুর সঙ্গে আর ইহলোকে সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরে জয়গান গেয়ে উঠি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, স্বরচিত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমার স্তুতিবান, তোমার পূজা, তোমার জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষশাবক নাথ, পিতার তনয়। ও হে বিশ্ব পাপহর করো মার্জনা, ও হে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। ইয়েশু, আমরা প্রার্থনা করি, হে পরম পিতা, তুমি চেয়েছ তোমার পুত্র যিশু হয়ে উঠবেন সর্বমানবের পথ, সত্য ও জীবন। তারই মধ্য দিয়ে গিয়ে আমরা তোমার কাছে পৌঁছতে পারব। তাই আমরা তোমাকে ধন্যবাদ জানাই। এখন আমরা তোমাকে অনুনয় করি, আমাদের মন প্রাণ উদ্বুদ্ধ করো, আমরা যেন যিশুর প্রতি অটল বিশ্বাস রাখি, তার আদর্শ মতো পরস্পরকে যেন ভালোবাসি এবং এইভাবে তার পথের পথিক হয়ে একদিন স্বর্গে গিয়ে তোমার শ্রীমুখ সাক্ষাৎ প্রত্যক্ষ করতে পারি। তারই নামে আমরা প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রথম পাঠ, শিষ্যচরিত। পাঠের সারাংশ: 7 জন ধর্মপ্রাণ ভক্ত পেরিতদূতদের সহকারী রূপে মনোনীত হলেন। 6 অধ্যায় 1 থেকে 7 পদ। সেই সময় শিষ্যদের সংখ্যা যখন ক্রমে বাড়ছিল, তাদের মধ্যে তখন গ্রিকভাষী ইহুদিরা হিব্রুভাষীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলতে লাগলেন যে দৈনিক সাহায্য দানের ব্যাপারে তাদের বিধবাদের নাকি উপেক্ষা করা হচ্ছে। তাই 12 জন পেরিতদূত যখন শিষ্যমণ্ডলীর একটি সভা আহ্বান করে বললেন, ঈশ্বরের বাণী প্রচারের ফলে রেখে খাদ্য পরিবেশনের কাজ ব্যস্ত থাকা আমাদের উচিত নয়। সুতরাং তোমাদের মধ্যে থেকে তোমরা এখন এমন 7 জনকে বেছে নাও ভাই, যাদের সুনাম আছে, যারা সুবিবেচক এবং যারা পবিত্র আত্মায় প্রেরণায় উদ্বুদ্ধ মানুষ।
আমরা বরং তাদেরই হাতে এই কাজের ভার তুলে দেব, আর আমরা নিজেরাই ধ্যান প্রার্থনা নিয়ে থাকব এবং বাণী প্রচারকরা কাজের মন দেব। মণ্ডলীর সকলে এই প্রস্তাব সারিয়ে দিল। তারা তখন বেছে নিল স্তেফানকে। ইনি ছিলেন খ্রিস্ট বিশ্বাসী প্রবুদ্ধ, পবিত্র আত্মায় প্রেরণায় অনুপ্রাণিত এক মানুষ। তাছাড়া তারা বেছে নিল ফিলিপ, প্রখরস, নিকানোর, তিমন, পারমেনাস এবং আন্দ্রিয়খ নগরে নিকোলাসকে। আগে ইনি ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন। মণ্ডলীর লোকেরা প্রেরিতদের সামনে তাদের নিয়ে এলো। প্রেরিতরা তখন কিছুক্ষণের প্রার্থনা করে তাদের উপরে একবার হাত রাখলেন। এরপর ঈশ্বরের বাণী আর ছড়িয়ে পড়তে লাগলো এবং জেরুসালেমের শিশুদের সংখ্যাও দ্রুত গতি বাড়তে লাগলো। এমনকি অনেক ইহুদি যাজকও তখন খ্রিস্ট বিশ্বাসীর প্রতি অনুগত স্বীকার করলেন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর, তোমারি জন্য গো প্রভু তৃষিত আমার প্রাণ। তোমারি জন্য গো প্রভু তৃষিত আমার প্রাণ। ভোর থেকে তাই খুঁজে বেড়াই, কোথায় তোমার দেখা যে পাই। ভোর থেকে তাই খুঁজে বেড়াই, কোথায় তোমার দেখা যে পাই। তোমারই জন্য ব্যাকুল দেহ, তোমারই জন্য ব্যাকুল দেহ, শুষ্ক শীর্ণ প্রাণ। তোমারই জন্য গো প্রভু তৃষিত আমার প্রাণ। তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জাতি। প্রেরিত পিতরের প্রথম ধর্মপত্র 2 অধ্যায় 4 থেকে 9 পদ। প্রিয়জনেরা, তোমরা এখন তার কাছেই এসো। তিনি সেই জীবন্ত প্রস্তরটি, যা মানুষের কাছে উপেক্ষিত অথচ ঈশ্বরের কাছে মনোনীত, মহামূল্যবান। এখন তোমরাও জীবন্ত যত প্রস্তরেরই মতো নিজেদের নির্মিত হয়ে দাও এক আধ্যাত্মিক মন্দির রূপে। তাহলে তোমরা হয়ে উঠবে এক পবিত্র যাজক সমাজ। তোমরা তখন এমন আধ্যাত্মিক যজ্ঞ উৎসর্গ করতে পারবে যা যীশুখ্রিস্টেরই মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। শাস্ত্রে তো এই কথা রয়েছেই। এই দেখো, সিয়নে আমি স্থাপন করছি একটি প্রস্তর, মনোনীত মূল্যবান একটি সংযোগ প্রস্তর। তার ওপর বিশ্বাস রাখবে যে মানুষ, তাকে লজ্জা পেতে হবে না কোনো দিন। তাই তোমরা বিশ্বাসী যারা, সেই প্রস্তরটি তোমাদেরই পক্ষে মহামূল্যবান। কিন্তু অবিশ্বাসী যারা, তাদের বেলায় শাস্ত্রে বরং এই কথা বলে, গৃহনির্বিতারা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল, সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। শাস্ত্রে আবার এই কথাও বলে, সেই প্রস্তরটি হয়ে উঠেছে এমনই এক প্রস্তর, মানুষের যা ঘটাচ্ছে স্বপন। এমনই এক
শিলা মানুষের যা ঘটেছে পতন। তারা ঐশবাণী মানে না বলেই তাদের স্খলন হবে, এই তো তাদের নির্যাতিত পরিণাম। তোমরা কিন্তু এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জাতি, প্রস্তরভাবে ঈশ্বরই আপন জাতি। তোমরা এই জন্যেই মনোনীত, যাতে তোমাদের তিনি অন্ধকার থেকে তার অপরূপ আলোকে আহ্বান করেছেন। তার সমস্ত মহাকৃতির কথা তোমাদের যেন প্রচার করতে পারো। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। আলে আলেলুয়া, আলে আলেলুয়া। অন্তরে যারা দিন ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই যে। বিনীত যারা ধন্য তারা, পৃথিবীর অধিকারী হবে। আলে আলেলুয়া, আলে আলেলুয়া। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। যখন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। আমি পথ, আমি সত্য, আমি জীবন। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এ কথা বললেন, তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়। ঈশ্বরে তোমাদের তো বিশ্বাস আছে, তেমনি আমাতেও বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে, যদি না থাকতো তাহলে আমি তোমাদের বলেই দিতাম। আমি তো এখন তোমাদের জন্যে একটি থাকবার জায়গার ব্যবস্থা করতেই যাচ্ছি, আর সেখানে গিয়ে তোমাদের জন্য সেই জায়গার ব্যবস্থা করার পর আমি আবার ফিরে আসব এবং তোমাদের তখন আমার নিজের কাছে নিয়ে যাব, যাতে আমি যেখানে আছি তোমরাও যেন সেখানে থাকতে পারো। আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যাবার পথ তোমাদের তো জানাই আছে। তখন থমাস বললেন, প্রভু, আপনি যে কোথায় যাচ্ছেন আমরা তো তা জানি না, তাহলে সেখানে যাওয়ার পথটাই বা জানব কেমন করে? যিশু উত্তর দিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাকে পথ করে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে সত্যি জানতে, তাহলে আমার পিতাকেও তোমরা জানতে। আসলে এখন তোমরা তাকে জানোই, তোমরা দেখতেই পেয়েছ তাকে। তখন ফিলিপ বললেন, প্রভু, পিতাকে একবার দেখিয়ে দিন আপনি, এছাড়া আর কিছুই চাই না আমরা। যিশু তাকে বললেন, সে কি, আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গে রয়েছি, অথচ তুমি তবুও আমাকে চেনো না? ফিলিপ, আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকেও দেখতেই পেয়েছে। তাহলে একথা তুমি বলছো কী করে যে পিতাকে একবার দেখিয়ে দিন? তুমি কি তাহলে বিশ্বাস করছো না যে আমি পিতার মধ্যে রয়েছে আর পিতাও আমার মধ্যে আছেন? আমি তোমাদের যা কিছু বলি তা তো নিজের থেকে বলি না, বরং আমার পিতা যিনি আমার মধ্যে রয়েছেন তিনি তার নিজের যত কাজ এইভাবে করে থাকেন। আমাকে বিশ্বাস করো, আমি পিতার মধ্যে রয়েছি আর পিতা আমার মধ্যে আছেন। আর অন্য কারণে না হোক,
অন্তত এই সমস্ত কাজেরই জন্যই তো বিশ্বাস করো। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে আমাকে বিশ্বাস করে আমি যে সমস্ত কাজ করি সেও ঠিক তাই করবে, এমনকি তার চেয়েও বড় কাজ সে করবে, কারণ আমি এখন পিতার কাছে যাচ্ছি। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে শাস্ত্রপাঠ আমরা খুবই শ্রদ্ধার সঙ্গে শুনব, কারণ সেখানে যীশুখ্রিস্ট অনেক বিশ্বাসের তথ্য জানায়। প্রথমে যিশু বলেছেন, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। মনে রাখবেন, যখন মঙ্গল সমাজের অধ্যায় 13, অধ্যায় 14, অধ্যায় 15, অধ্যায় 16, অধ্যায় 17 এক প্রসঙ্গ, একটা না দেওয়া একটা উপদেশ। বুঝতে পারছিলেন? যখন 13, 14, 15, 16, 17 একটা না দেওয়া একটা হোমিলি আছে। এর মধ্যে যিশু বলেছেন তিনটে কথা। একটা হচ্ছে আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি, পিতার কাছে যাচ্ছি। দ্বিতীয় যিশু বলেছেন জুদাস আমাকে শত্রুর কাছে তুলে দেবে, আমাকে ত্যাগ করবেন। তৃতীয় কথা হচ্ছে পিতর আমাকে অস্বীকার করে 3 বার অস্বীকার করবে। এ কথাগুলো শুনে শিষ্যরা বিচলিত হলো। তারা এত কম্পিত হয়ে পড়েছেন, কি ব্যাপার এটা, আমরা কী করব, তুমি চলে গেলে আমাদের কি আছে? তখন যিশু এই উপদেশ দিলেন, যখন মঙ্গল সমাচারে 14 অধ্যায়ে যিশু বললেন, তোমরা বিচলিত হইও না, আমি আমার পিতার সদনে, পিতার বাড়িতে যাচ্ছি। এখানে আমি একটা কথা স্মরণ করতে পারছি, পিতার সদন, পিতার বাড়ি, স্বর্গ। যিশু বলেন, আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে, মানে হচ্ছে অনেক জায়গায় স্বর্গে রয়েছে। যদি না থাকতো তবে তোমাদের বলে দিতাম। বলেছি আছে, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আই এম গোয়িং টু প্রিপেয়ার এ প্লেস ফর ইউ। যিশুর শিষ্যদের যিশু একটা জায়গায় প্রস্তুত করছি। শিষ্যরা যখন যায়, কোনো জায়গা খুঁজতে হবে না, আপনারা আপনার ঘরে ঢুকতে পারবে, আপনারা আবার জায়গাতে প্রবেশ করতে পারবে, কোনো আলাদা করতে কষ্ট পেতে নেই, সব রেডি থাকবে, সব রেডি। তারপর যিশু বলেছেন, তোমাদের মধ্যে আর চলে গিয়ে তোমাদের জন্য স্থান প্রস্তুত করার পর আমি আবার আসবই। দ্বিতীয় আগমন। আজকে দ্বিতীয় কথা হচ্ছে যিশুর দ্বিতীয় আগমন। যিশু আবার আসবেন, এই আশায় ক্যাথলিক চার্চ আজও চালিত হচ্ছে। যিশু দ্বিতীয়বার আসবে। প্রথম করিন্থীয় অধ্যায় 4:5 লেখা আছে, যিশু আবার আসবে। প্রথম করিন্থীয় অধ্যায় 4। আমি তোমাদের 4-5টা, 4টা শুনলে হবে, কিন্তু 4-5টা শোনায়। আমার বিবেক আমাকে ভর্ৎসনা করছে না, একথা সত্য, কিন্তু এতে যে আমি নির্দোষ বলে প্রতিপন্ন হয়ে দাঁড়ায় তা নয়, প্রভু আমার বিচারকর্তা। তাই 5 পদ, নির্দিষ্ট সময়ের আগে তোমরা কোনো কিছু বিচার করো না, যতদিন না প্রভু আসেন। তিনি অন্ধকারাচ্ছন্ন সব কিছুই আলোতে উৎকাঠিত করবেন, সব কিছু জানিয়ে দেবেন, অন্ধকার গোপন কিছু থাকবে না। ও হৃদয়ের যত অভিপ্রায়, আমাদের হৃদয় যা চিন্তা ব্যক্ত করবেন, আর তখনই প্রতিটি মানুষ ঈশ্বরের কাছ থেকে নিজে নিজে প্রশংসা পাবে অথবা দণ্ড পাবে। প্রত্যেকটি ব্যক্তির বিচারার্থে যিশু দ্বিতীয়বার আসবে, এই আশা আমাদের মধ্যে রয়েছে। আবার প্রথম করিন্থীয় অধ্যায় 11:26 পথে ঈশ্বর বলছেন কি জানো? আমি তো শুনেছি, কারণ যতবার তোমরা এই রুটি খাও, এই পান পথে পান করো, ততবার তোমরা তো যিশুর মৃত্যু ঘোষণা করো, যতদিন না তিনি আসেন। যিশু আবার আসবেন, দ্বিতীয় আগমন করবেন।
প্রথম করিন্থী অধ্যায় 16-22 পথে লেখা আছে, মারা নাথা, প্রভু আসুন, তাড়াতাড়ি আসুন, প্রভু তাড়াতাড়ি আসুন, মারা নাথা। লাস্ট বাক্যে যে খ্রিস্ট যিশুতে আমরা পথটা 26টা শুনি, সেখানে যিশু বলছেন আমি আবার আসব, মারা নাথা। এখানে 22 পথে লেখা আছে, কেউ যদি প্রভুকে ভালো না বাসে সে বিনাশের মানুষের বস্তু হোক। মারা নাথা, প্রভু আসছেন, গড ইজ কামিং। মারা নাথা, প্রভু আসছেন, প্রভু আসছেন, প্রভু যীশু খ্রিস্ট আসবেন, আশা আমাদের মধ্যে। এমনই প্রথম থেসলোনিয়াতে লেখা আছে, যখন তুরি বাজবে, সাধু মিখায়েল তুরি বাজবে, তখন সকল মৃত ব্যক্তি পুনরুত্থিতভাবে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে। প্রিয় জনেরা, এত স্পষ্টভাবে ঈশ্বরের দ্বিতীয় আগমনের কথা জানিয়ে দিচ্ছে। প্রথম থেসলোনিয়া 4:16 পথে পুনরায় আসবেন। তাই আজকে দ্বিতীয় কথা, ঈশ্বর পুনরায় আগমন করবে। এই আশা যদি না থাকে, আপনি কোনোরকম জীবনযাপন করবে, লাস্টে আপনার উপযুক্ত দণ্ডের দিকে পরিণত চলে যেতে পারে। তাই ঈশ্বর বলেছেন, প্রত্যাশা করে থাকো, আমি আসবই। তাই মনোনীত জনদের জন্য, তার বিশ্বস্ত ব্যক্তিদের জন্য স্বর্গরাজ্য দিতে আসবেন বলে হিব্রুদের কাছে লিখিত পত্রে অধ্যায় 10 লাস্ট পথে আমি তোমাদের শোনাচ্ছি, অধ্যায় 9, 27-28। Christ, having offered himself only once to bear the sin of many, will manifest a second time. দ্বিতীয়বার আত্মপ্রকাশ করবে, আসবে। Sin being no more, পাপের জন্য নয়, those who are waiting for him, তার জন্য অপেক্ষা ব্যক্তিকে, to bring them salvation, পরিত্রাণ দিতে আবার আসবে। আজকে শিক্ষায় যিশুর দ্বিতীয় আগমন করবে, এই আশায় মণ্ডলী আজও চলতে থাকে। তৃতীয় কথা আজকে স্মরণ করা, চতুর্থ কথা স্মরণ করছে, যিশু বলেছেন একটা তত্ত্ব, আমি সত্য, আমি পথ, আমি জীবন। এবার আপনারা জানবেন যিশু বলেছেন আমি ঈশ্বর, আমি ঈশ্বর। কারণ যিশু বলেছেন যে আমাকে দেখছে সে ঈশ্বরকে দেখতে পাচ্ছে। ঈশ্বর আমাতে, আমি ঈশ্বরের মধ্যে। তাই যখন মঙ্গল সমাচার অধ্যায় 14-6 পথে এই বাক্য জানিয়ে 10-11 পথে শোনাচ্ছে, তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি और पिता আমাতে আছেন? जिसने मुझको देखा उसने पिता को देखा है, पिता मुझ में, मैं पिता में हूँ। তাই জিসাস ক্রাইস্ট ইজ গড। আমি অনেকবার মিডিয়াতে অনেক মুসলমান পণ্ডিতদের শিক্ষা শুনলাম যে কথায় লেখা আছে যীশু খ্রিস্ট ঈশ্বর, তার আরাধনা করে লেখা আছে। এখানে যিশু বললেন স্পষ্টভাবে, আমি ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর আমার সঙ্গে, আমরা এক। যখন মঙ্গল সমাজের অধ্যায় 10 বচন 30 লেখা আছে, আমি এবং ঈশ্বর আমরা এক, আমরা এক বলে। অধ্যায় 10 পদের সঙ্গে 30, আমি এবং আমার পিতা আমরা এক। ঈশ্বর বলেছেন, তখন ইহুদিরা বুঝতে পেরেছে। ইহুদিরা কী বললেন? ইহুদিরা তাকে মারবার জন্য আবার পাথর হাতে তুলে দিলেন। যিশু তাদের বললেন, আমার ঈশ্বর পক্ষ থেকে আমি আপনাদের অনেক ভালো কাজ দেখিয়েছি, কোন কাজের জন্য আপনারা আমাকে পাথর মারতে যাচ্ছেন? ইহুদিরা তাকে উত্তর দিলেন, ভালো কাজের জন্য আমরা আপনাকে পাথর মারছি না, কিন্তু ঈশ্বর নিন্দার জন্য, কারণ আপনি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর করে তুলেছেন। ও ইহুদিরা বুঝতে পেরেছেন যিশু ঈশ্বর, মানে মানুষ, ওদের সংকল্প যিশু মানুষ মাত্র। যিশু স্পষ্টভাবে বলেছেন আমি ঈশ্বর,
তখন যারা পাথর ছুড়ে মারতে শুরু করলো, ঈশ্বর নিন্দা বল, তুই মানুষ, তুই কি ঈশ্বর বলছে কেন? তাই পাথর ছুড়ে মারতে লাগলো। তখন ঈশ্বর প্রমাণ করে যীশু খ্রিস্ট ঈশ্বর। প্রিয়জনেরা, ইহুদিরা বুঝতে পেরেছে যিশুর সময়ে তাকা, যিশুর শরীরে তাকা সময়ে তাকা ইহুদিরা বুঝতে পেরেছে যিশুর মরণে পুনরুত্থানের পরে 500 বছর পরে, 500 বছরের পরে জন্ম হবে একটা ধর্ম। আজকে ওদের লিডার ওদের যিশুকে ঈশ্বরত্ব নিষেধ করে বলছে। তা কী করে সম্ভব হবে? তুমি যিশুর সঙ্গে তাকে ইহুদিরা বিশ্বাস করতে পেরেছে, তা যিশু খ্রিস্ট ঈশ্বর বলে তাকে পারতে শুরু করলো, তুমি বিশ্বাস করতে পারছো না। কারণ যিশু বলেছেন যারা বিনাশের দিকে যায় ঈশ্বরের বচন তারা বোঝা যাবে না। প্রিয়জনেরা, পুরাণ নিয়মে যা ঈশ্বর বলে সেই ঈশ্বর, আমি সেই যিশু বলেছেন। যখন মঙ্গল সমাচারে 8 অধ্যায়ে 55 পথে যিশু ইহুদিরা বলেছেন তোমরা যাকে ইহোবা বলো, ঈশ্বর বলো, সে আমার পিতা। আমার পিতাই আমাকে গৌরব আরোপ করেন, যার বিষয়ে তোমরা বলো তিনি আমাদের ঈশ্বর। দেখেছিলে আপনারা, আমাদের ঈশ্বর বলা ব্যক্তি আমার পিতা এবং আমরা এক, স্পষ্টভাবে যিশু বলে দিয়েছে। এই তথ্যগুলো যিশু আজকে জানায়। প্রিয়জনেরা, প্রথম শাস্ত্রপাঠে শিষ্যচরিতে আমরা কি দেখেছিলাম মনে আছে? শিষ্যরা ঈশ্বরে বাণী প্রচার করতে করতে বিশ্বজগতে ছড়িয়ে পড়ে। তখন একটা তর্কাতর্কি শুরু করলো। কি তর্ক এই যে ইহুদিরা অনেক ব্যক্তিরা বিশ্বাসী হলো, গ্রিক ইহুদি অনেক ব্যক্তিরা বিশ্বাসী হলো, তারা এক দল হলো। সেই সময় আদি মণ্ডলী, একটা ছোট মণ্ডলী ছিল, 5,000 10,000 লোক, তারা একসাথে থাকছে। তাদের খাওয়া দাওয়া বেশি, তাদের বিধবাদের বেশি, সব দেখাশোনা করতে হচ্ছে। তখন কি হলো? একটা তর্ক হলো ইহুদি খ্রিস্টানদের মধ্যে, গ্রিক খ্রিস্টানদের মধ্যে একটা ঝগড়া। আমাদের পালা মতো খাবার দিচ্ছে না, আমাদের বিধবাদের দেখাশোনা করছে না বলেছে। তখন শিষ্যরা এই কথা বলছেন, আপনারা কেন এই বিষয়ে আমাদের কাছে আসছে? আমরা ঈশ্বরের বাণী প্রচার করে প্রার্থনায় থাকব। ও আজকে পুরোহিতদের দায়িত্ব, খ্রিস্টানদের একটা দায়িত্ব, মনোনীত ব্যক্তির দায়িত্ব হচ্ছে ঈশ্বরের বাণী প্রচার করে প্রার্থনায় থাকা। কিন্তু আমরা এ টু ইসড বিষয়ে মাথা কামাই। এ টু ইসড বিষয়ে আলফাবেট ইজড আলফাবেট লাস্ট, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কত সময়ে কত তর্ক, কত বাদ বিবাদ করে থাকি, কত চর্চা করে থাকি। এর ফলে কি হচ্ছে জানো? ঈশ্বরের রাজ্য প্রচার করা কাজও, প্রার্থনা জীবনও মানুষ ভুলে যায়। এই দুটো ছাড়া আপনি বাঁচতে পারবে না। ঈশ্বরের বাণী প্রচার করে প্রার্থনায় থাকা, তার জন্য অনেক প্রলোভন আপনাদের আসবে প্রার্থনা না করতে অথবা ঈশ্বরের বাণী প্রচার না করতে। সে দুটো না করে খাবার টেবিলে তুমি গেলে মনে রাখো, সে খাবার টেবিলে তোমার দুঃখের বিষয়ে লাস্টে হবে। সে ব্যস্ত থাকা বিষয়ে কালকে তোমাকে দুঃখ দিয়ে থাকবে। তাই ঈশ্বর এরা কী করলেন? এরা দেখাশোনা করার জন্য একটা কর্মীদের 7 জন ব্যক্তিকে বেছে নিয়ে তাকে অনুযাজক করে তাদের নিযুক্ত করলেন। দেখো তোমরা দায়কনিয়া শুশ্রূষা কাজ, বিধবাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। তাই প্রিয়জনের মণ্ডলীতে ঈশ্বরের বাণী প্রচার করা ব্যক্তি অন্য কাজে যেন মাথা না দেয়। তার জন্য পুরোহিত যখন হওয়ার, তাকে অন্য কাজ করতে মানা করে, পলিটিক্সে রাজনৈতিক দলে দাঁড়াতে মানা করছে, ডক্টর কাজ করতে, ডক্টর হওয়ার জন্য মানা করতে। ডক্টররা পুরোহিত হলো, তারা ডক্টর কাজ আর করবে না, মানা করছে।
ও অন্য সার্ভিসগুলো, আজকে অনেক খ্রিস্টানরা কি খ্রিস্টীয় পুরোহিতরা সিস্টাররা কী করে সোশ্যাল সার্ভিসের পিছনে যায়, বাণী প্রচার করে অবহেলা করে, স্কুলের পিছনে যায় বাণী প্রচার অবহেলা করে। এখন দেখবে এই স্কুল, এই সোশ্যাল সেন্টারগুলো কি অবস্থায় আছে। আপনারা ঈশ্বরের বাণী প্রচার করি না বলে ভারতবর্ষে এখনও 2.5 কোটি লোক মাত্র আছে খ্রিস্টান। এটা ছিল সাধু থমাসের আসার সময় 2.5 কোটি ছিল, এখনও ওটা আছে। বুঝতে পারছিলেন? বুঝতে পারছিলেন? তা মাত্র কতবার আমাদের অত্যাচার হয়েছে। একটা নতুন FCR নিয়ম কিসের জন্য? চ্যারিটেবল নন FCR নন প্রফিটেবল চ্যারিটেবল ইনস্টিটিউশন গভর্নমেন্টে দখল করবার নিয়ম জারি করেছে। আপনারা আশ্রয় নেওয়া এই কাজগুলো আজকে গভর্নমেন্টে নিয়ে নেবে। তখন ঈশ্বর আপনাদের চোখ খুলে দিচ্ছেন যে আমরা প্রার্থনায় ঈশ্বরের বাণীতে নিরত থাকবো। উই উইল বি অলওয়েজ occupied, devoted to ourselves to prayer and the service of the word of God. ঈশ্বরের বাণী প্রচার এবং প্রার্থনা এই দুটোই আমরা করব। প্রিয়জনেরা, এতে স্মরণ করে দিচ্ছে। তারপরে 1 পিতরের অধ্যায় 2তে আমরা যে পড়লাম 4 থেকে 9 পর্যন্ত, আপনারা ঈশ্বরের জীবন্ত পাথর আধ্যাত্মিক মন্দির তৈরি করে আপনারা সকলে সহযোগিতা করে এটি যাজকীয় পুরোহিত করতে বলছে, পুরোহিত বংশ করতে বলেছে, মনোনীত জন। তারপরে কি জানো, তোমরা মূল প্রস্তর খ্রিস্ট যিশু। এই পাথর উপেক্ষিত ছিল। যারা গৃহ নির্মাতারা মানে ইহুদের কাছে দিল, এরা ছেড়ে দিল। এখন মূল প্রস্তর হয়ে গেছে ক্যাথলিক ধর্ম, সেটাতে শুরু হয়ে গেছে। সেখানে আশ্রয় নেয় ব্যক্তি তিরস্কৃত হবে না, অবহেলিত হবে না। ইউ উইল নট বি হিউমিলিয়েটেড, ইউ উইল নট বি ডিফিটেড। কিন্তু বিশ্বাস না করে ব্যক্তিকে এই পাথর স্খলনের পাথর হবে, বিচারের পাথর হবে, বিনাশেরও পাথর হবে। প্রিয়জনেরা, তার জন্য ঈশ্বরের বাণী প্রচার করার দায়িত্ব ঈশ্বর আমাদের দান করেছে। আমরা তাই প্রচার করি, ঈশ্বরের সেবায় নিযুক্ত থাকি। বাকি সব কিছু কাজে অন্যান্য ব্যক্তিদের আমরা নিযুক্ত করি। আমরা ঈশ্বরের সেবক সেবিকারা বাণী প্রচারে ব্যস্ত থাকি। তবে ঈশ্বরের রাজ্য বিস্তার করবে। মনে রাখবেন, ঈশ্বরের রাজ্য মানে কি জানো? পান আহারের বিষয়ে নেই, ভালোবাসা, শান্তি, আনন্দ যে পবিত্র আত্মারই বরদান, ধর্মময় দান, শান্তি এবং আনন্দ যে পবিত্র আত্মার দান। রাইচাস পিস, দেখেছে, রাইচাসনেস, পিস অ্যান্ড জয় ইন দ্য স্পিরিট, স্বর্গরাজ্য। তাই অনেক ব্যক্তি চিন্তা করার মতো কোনো পাত্র দিয়ে গড়া কোনো মন্দির নাই খ্রিস্টমণ্ডলী, কোনো স্কুল ইনস্টিটিউশন নয় খ্রিস্টমণ্ডলী। খ্রিস্ট যিশুর রাজ্য আপনাদের অন্তরে থাকে। আপনি যদি যিশুতে বিশ্বাস করে, আপনি হবে ঈশ্বরের মন্দির। এটা পাত্র দিয়ে গড়া নয়, ইট দিয়ে করা নয়, আপনার শরীর। ঈশ্বরের রাজ্য মানে ধার্মিকতা, শান্তি, পবিত্র আত্মারই আনন্দ, যে তিনটে থাকে। আপনি অলরেডি ঈশ্বরের রাজ্যে, আপনি অলরেডি খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্ট অনুগামী হয়ে, যদিও আপনার মাথায় 32 জল পড়েনি। এই স্বর্গরাজ্য ঈশ্বরের বাণী মেনে চলে আপনি তারপর অনন্ত জীবন রেডি করবে। প্রস্তুতি হয় পৃথিবীর জীবন অনন্ত জীবনের জন্য। তাই করতে আমি আপনাদের আহ্বান করি, যেন পৃথিবীর জীবন শেষ হওয়ার সময় অনন্ত জীবন যেন পেতে পারে। তার পথ হচ্ছে যিশু বলেছে, আমি সেই পথ, আমি সেই সত্য, আমি সেই জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই স্বর্গরাজ্যে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ দৃষ্টান্ত আমি, পথ আমি, শিক্ষা আমি, জীবন আমি, পথ আমি, সব কিছু আমি। তাই যিশুকে গ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে ঈশ্বরের বাণী আমরা শুনিয়েছি, মণ্ডলী আমাদের শুনিয়েছে। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে,
আমি বিশ্বাস করি তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশে বিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, আনন্দ জীবনীয় বিশ্বাস করি। প্রভু যীশু মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থিত, তিনি এখন মহাগৌরবে পরম পিতার ডান পাশে সমাসীন। আমাদের মুখপাত্র হয়ে তিনি তার পিতার কাছে আমাদের সকলের আবেদনগুলি জানিয়ে শুনিয়ে থাকেন। তাই প্রিয়জনেরা, এসো আমরা এখন ভরসা ভরা কণ্ঠে প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আদর্শ মেষপাল ও খ্রিস্টের কাছ থেকে যারা ভক্তমণ্ডলী পরিচালনা ভার গ্রহণ করেছেন, তারা যেন তাদের সেবা কর্মে খ্রিস্টের আদর্শ রূপায়িত করতে পারেন। এসো আমরা তার জন্য প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। যে মহাশান্তি মৃত্যুঞ্জয় খ্রিস্ট আমাদের দান করতে চান, জগতের সমস্ত মানুষ যেন সেই শান্তির আশীর্বাদে ধন্য হতে পারে। এসো আমরা তার জন্য প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজ যারা দুঃখ যন্ত্রণায় পীড়িত, বিশেষ আমাদের প্রার্থনা সঙ্গে যাচনা করে ব্যক্তিরা, তারা যেন পুনরুত্থিত খ্রিস্টের সঙ্গে একাত্ম হয়ে একদিন অক্ষয় আনন্দ লাভ করতে পারে। এসো আমরা তার জন্য প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। খ্রিস্ট যে পুনরুত্থান করেছেন, আমরা যেন এই সত্য ঘোষণা করার মতো উজ্জ্বল বিশ্বাস ও সৎ সাহস লাভ করতে পারি। এসো আমরা তার জন্য প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমরা প্রার্থনা করি আমাদের ভারতবর্ষের জন্য, আমাদের সকল নেতাদের জন্য। আমরা প্রার্থনা করি গালফ দেশে অথবা পশ্চিম এশিয়া দেশে যুদ্ধগুলো শেষ হয়ে মানুষ শান্তি স্থাপনের জন্য প্রভুর করুণা যাচনা করি। যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে মানুষ যেন মানুষকে ভালোবাসতে, সেবা করতে, কাউকে ক্ষতি না করতে যেন পারি। ঈশ্বরের তত্ত্ব শত্রুদেরও ভালোবাসো তা আমরা বাস্তবায়িত করতে কৃপা লাভ করে। তার জন্য আমরা প্রভু যীশুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। প্রার্থনা করি আমাদের নিজ পরিবারে এবং আজকে আমাদের সঙ্গে এই প্রার্থনা যোগদান আপনাদের সকল পরিবারের জন্য প্রার্থনা করি। আপনার পরিবার মৃত্যুঞ্জয় যিশুর উপরে ভরসা রেখে স্বর্গরাজ্যের উন্মুখ হয়ে পৃথিবী জীবন যাপন করার জন্য প্রার্থনা করি। হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। অন্যান্য নিবেদনগুলো প্রভুর চরণে সমর্পণ করি। হে পরমেশ্বর, এই জীবন যাপন করতে গেলে আমাদের কত কি প্রয়োজন হয় তা তুমি তো জানো। আমাদের মিনতিতে সাড়া দাও প্রভু। যারা তোমার প্রতি একান্তভাবে বিশ্বাস রাখে তাদের মঙ্গল কামনা পূর্ণ কর, মনস্কামনা পূর্ণ করো। আমাদের যীশুখ্রিস্ট নামে প্রার্থনা করি, আমেন। যজ্ঞ উৎসর্গ করে আপনাদের প্রণামী নৈবেদ্য উৎসর্গ করার সময় তোমারি চরণে এনেছি মোদের ক্ষুদ্র দিন উপহার। হে পিত গ্রহণ করো তোমারি চরণে, তোমারি চরণে এনেছি মোদের ক্ষুদ্র দিন উপহার। হে পিত গ্রহণ করো তোমারি চরণে। সুখে দুঃখে পূর্ণ মোদের জীবন, কি দিয়ে পুজিব তব শ্রীচরণ
সুখে দুঃখে পূর্ণ মোদের এই জীবন, কি দিয়ে পুজিব তব শ্রীচরণ। দাও ক্ষমা মোরে, লও আপন করে, দাও ক্ষমা মোরে, লও আপন করে। তোমারি চরণে, তোমারি চরণে এনেছি মোদের এই ক্ষুদ্র দিন উপহার। হে পিত গ্রহণ করো তোমারি চরণে। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে অপরূপ পরমেশ্বর, তোমার অনুগ্রহে আমরা এক পবিত্র যাজক সমাজ হয়ে উঠে ধন্য হয়েছি। অনুনয় করি তোমায় আমাদের জীবন অর্ঘ্য পূর্ণ পবিত্র করে তোলো, যাতে আমরা এমন আধ্যাত্মিক যজ্ঞ উৎসর্গ করতে পারি যা যীশুখ্রিস্টের দ্বারাই তোমার কাছে গ্রহণীয় হবে। আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ইয়েশু পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বকালে বিশেষভাবে এই পূর্ণ উৎসবকালে তোমার মহিমা ঘোষণা করে আমাদের পক্ষে সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কারণ এই উৎসবকালে আমাদের নিস্তার বলি যীশুখ্রিস্ট উৎসর্গীকৃত হয়েছিলেন। তার আত্মোৎসর্গের ফলে কুচে গেছে পৃথিবীর জীর্ণতা, এক নবীন জগতে হয়েছে সূচনা, মুছে গেছে ক্ষয়ক্ষতির গ্লানি, মানুষ ফিরে পেয়েছে তার জীবন পূর্ণতা। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবী নিস্তার পর্বে আনন্দে অধীর। ঊর্ধ্বলোকে শক্তিবৃন্দ দুধবাখিনীর মুখর তোমারই অবিরাম মহিমা গানে। পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর, স্বর্গ মর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠু জয় ধ্বনি হে, প্রভুর নামে যারা গমন, ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে উঠু জয় ধ্বনি হে। হাট্টুবাদ করি। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে।
তেমনিভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপময় দেশে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। যতবারই রুটি আমরা গ্রহণ করি, যতবারই পাত্র থেকে পান করি, ততবারই প্রভু যিশু তোমার মৃত্যুর কথাই স্মরণ করি, তোমার পুনরাগমনের প্রতীক্ষায়। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগে নিবেদন করে যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালপুরে জিতিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দুদগুণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যারা তাদের সঙ্গে মিলিত এদের মুখিমা কীর্তন করতে পারি, তোমার পুত্র আমাদের শ্রীকৃষ্ণের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন, আমেন, আমেন। আমরা সকলে পেয়েছি স্বয়ং পবিত্র আত্মাকে, যিনি আমাদের অন্তরে অধিষ্ঠান করে পরম পিতাকে ডাকবার ভাষা আমাদের জানিয়ে দিয়ে থাকেন। তাই আমরা উদ্দীপিত কণ্ঠে এখন ডাকি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানে সকল অমঙ্গল থেকে যে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যে তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদ জীবন যাপন করি, ত্রাণকর্তা যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে প্রতিষ্ঠিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করে দাও আকাঙ্ক্ষিত শান্তি একদা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। পরস্পরে শান্তি সম্ভাষণ জানাও, শান্তি হোক। হে
বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক আমাদের শান্তি দান করো। এ দেখো ঈশ্বরের মেষশাবক, এ দেখো বিশ্ব পাপহর। প্রভু বলে আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। যিশু শূন্য পথে চলিয়া মেঘ রাতে যাইতেছেন লোভিতে স্বর্গ সিংহাসন। যিশু শূন্য পথে চলিয়া মেঘ রাতে যাইতেছেন লোভিতে স্বর্গ সিংহাসন। যিশু শূন্য পথে শিশু গান দুঃখে থাকে ঊর্ধ্ব মুখে, শিশু গান দুঃখে থাকে ঊর্ধ্ব মুখে, বলেছিলেন সুখে তাহারও সাধন। যিশু শূন্য পথে চড়িয়া মেঘ রাতে যাইতেছেন লোভিতে স্বর্গ সিংহাসন। যিশু শূন্য পথে স্বর্গ ত্যাজিনী আসি ধরায়, ক্রুশে মরি তোরি পাপী সমুদয়। স্বর্গ ত্যাজিনী আসি ধরায়, ক্রুশে মরি তোরি পাপী সমুদয়। পাপী তো তারে জানি স্বর্গ পুরে, পাপী তো তারে জানি স্বর্গ পুরে, পবিত্র আত্মারে করিতে প্রেরণ। যিশু শূন্য পথে চড়িয়া মেঘ রাতে যাইতেছেন লোভিতে স্বর্গ সিংহাসন। যিশু শূন্য পথে। এসো আমরা প্রার্থনা করি। হে পরমপিতা, যিনি পথ, যিনি সত্য, যিনি জীবন, তোমার সেই পুত্র যিশুকে আজ আমরা আমাদের জীবন পথের পাথেয় রূপে গ্রহণ করে ধন্য হলাম। এখন তোমাকে অনুনয় করে ঈশ্বর ও মানুষ সেবার যে পথ তিনি দেখিয়েছেন, আমরা যেন সেদিন দিনের পর দিন সেই সত্যের পথে চলে একদিন তোমার আনন্দ ধামে গিয়ে শাশ্বত জীবন লাভ করতে পারি। মৃত্যুঞ্জয় যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট সমাপ্ত তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, আমাদের জন্য প্রার্থনা পিতা, করো।
পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। জয় যিশু। জয় যিশু। একসাথে যদি থাকা যায় ভাই, এর চেয়ে আনন্দ আর নাই। একসাথে যদি থাকা যায় ভাই, এর চেয়ে আনন্দ আর নাই। একতাই জানো ভাই হবে জয়, অনৈক্য ধ্বংস আর অপচয়। একতাই জানো ভাই হবে জয়, অনৈক্য ধ্বংস আর অপচয়। পরকে আপন করে নাও ভাই, পরকে আপন করে নাও ভাই, এর চেয়ে আনন্দ আর নাই। একসাথে যদি থাকা যায় ভাই, এর চেয়ে আনন্দ আর নাই।